আমি শুভর ছাদ বাগান থেকে আজকে নিয়ে এসেছি একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও। তো ভিডিওর টপিকে যাওয়ার আগে সকলকে জানাই শুভ ষষ্ঠী ও শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবার চলে আসি ভিডিওর টপিকে। এখন ভিডিওতে তোমরা যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটির নাম হলো টেক্সাস সেজ, বা অনেকে সিলভার কুইন হিসাবেও এই গাছটিকে চেনে। তো তোমরা যারা যারা এই গাছটিকে চেনো তারা কমেন্ট করে জানিও যে গাছটিকে তোমরা চেনো। তো এবার চলে আসি ভিডিওর বিষয়ে। এই যে তোমরা দেখতে পাচ্ছ টেক্সাস সেজ বা সিলভার কুইন বলে যারা চেনো এই গাছটিকে, এই গাছটি হলো একটি ইন্টারেস্টিং বিষয় আছে এই গাছটার। সেটা হলো বৃষ্টির ইন্ডিকেটর হিসাবে এই গাছটি কাজ করে। এই যে দেখছো এখন কি সুন্দর পার্পল কালারের ফুল ফুটে রয়েছে, তার সাথে পাতাগুলো একদম সিলভার কালারের। এই গাছটি আমার ছাদ বাগানে রয়েছে, মোটামুটি প্রায় 1.5 বছর হলো গাছটি রয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমি এখান থেকে বেশ কিছু কলম বেঁধেছি, ঠিক আছে, বেশ কিছু কলম বাঁধা আছে গাছে। তো এবার চলে আসি মূল বিষয়ে চলে আসি। এই গাছটিকে কেন বৃষ্টির ইন্ডিকেটর বলা হয়? যখন যখন বৃষ্টি হওয়ার আবহাওয়া তৈরি হয়, পরিবেশ তৈরি হয়, ঠিক তার আগে এই গাছ কী করে, তার ফুল ফুটিয়ে ফুলের মাধ্যমে জানান দেয় যে বৃষ্টি আগামী 2-3 দিনের মধ্যে হবে। এই যে বিষয়টা, ইন্টারেস্টিং বিষয়টা, তোমরা কে কে প্রথম জানলে কমেন্ট করে জানাবে। আর এই গাছটি হলো একটি পার্মানেন্ট প্লান্ট, সারা বছর কম বেশি ফুল ফোটে। শীতের সময় ফুলটা ফোটে না, তখন একটু ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। ঠিক আবার যখন ফেব্রুয়ারির লাস্ট বা মার্চের দিক থেকে এই গাছে ফুল ফোটা শুরু করে। এই টেক্সাস সেজ গাছটির পার্পল কালারের ফুলের সাথে পাতাগুলো সিলভার কালার হওয়ার জন্য যখন গাছে ফুল থাকে না তখনও যেমন দেখতে সুন্দর লাগে, আর যখন ফুল ফোটে তখন তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে সিলভার কালারের সাথে পার্পল কালারের কম্বিনেশনটা কত ভালো লাগছে। তোমরা যদি চাও নিজেদের ছাদ বাগানের জন্য এই গাছটিকে অবশ্যই একটা রাখতে পারো। তো ভিডিও আর বড় করব না, সকলে পুজো খুব সুন্দর ভালো কাটাও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।